সানোয়ার সে ওর জামাতের সক্রিয় কর্মী। আর এখানে যে ওই আমাদের রশিদ আছেন উপজেলা জামাতের সাধারণ সম্পাদক, ওনারা যদি ওনাদের দলের আসলে যখন ধরা হয় তখন তো আর কেউ স্বীকার করে না। যে দলীয় যদি বিষয় যদি না হয়, ওনাদের দলের পক্ষ থেকে যদি এটা বিতরণ করা না হয়, সেক্ষেত্রে উনি আসছেন, ও আসছে, আরও কিন্তু জামাতের অনেকেই ছিল। বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান করে ব্যানার টাঙিয়ে প্রতিনিয়তই প্রোগ্রাম হচ্ছে। আমি আসছি যাতে পরিবেশ যাতে ঠান্ডা থাকে, সবকিছু মিলিয়ে যেহেতু এটা তফসিল পরবর্তী সময় এবং ওনার যেহেতু একটা রাজনৈতিক পরিচয় আছে, আপনি কি হচ্ছে যে এই যে আপনার যে কম্বল বিতরণ, এটা আপনার প্রার্থীর পক্ষে বা আপনার রাজনৈতিক যে হচ্ছে যে একটা সুবিধা, সেটার কিন্তু একটা বিষয় জড়িত রয়েছে। এটাকে আপনি স্বীকার করছেন? আমি আমার নিজ স্বার্থে দিলেও এবং আপনি যদি এটা অন্য মানুষের স্বার্থে আমি কাজটা করেছি, যেটা আপনি এবং আমি এখানে যাদের সাথে কথা বলেছি, আপনি দুইজনের সাথে কথা বলতে পারেন। আমি এসে বলেছি যে আমাদের দলীয় টোটাল সামাজিক কাজ অথবা কম্বল বিতরণ বছর স্থগিত করা হয়েছে। দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কাজটা করতে পারবো না। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার যদি সামর্থ্য আছি, আমি প্রতি বছর হলে আপনাদের কাছে বলে যাস আমি চলে যাবো। এই কথাটা বলতে অন্য গ্রামেও দিয়েছে, তাই না? অন্য গ্রামেও দিয়েছে। এটা আপনার যে তফসিল পরবর্তী সময় রাজনৈতিক যে কোনো কর্মী হিসেবে ওনাদের ক্ষেত্রেও সত্যি, আপনাদের ক্ষেত্রেও সত্যি, সকলের অবশ্যই আমরা তো অবশ্যই এটা একটা রাজনৈতিক দল বা একটা প্রার্থীকে সুবিধা দেয়। আমি যেটা বলছি সেটা একটু শোনার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা সুবিধার বিষয় থাকে, যেহেতু আপনার একটা রাজনৈতিক পরিচয় আছে, এবং রাজনৈতিক পরিচয় যদি নাও থাকে, সেক্ষেত্রেও আপনি যদি হচ্ছে যে তফসিল পরবর্তী সময়ে বা আপনি যদি ত্রাণ বিতরণ করেন, সেক্ষেত্রে প্রশাসনের একটা অনুমতির প্রয়োজন হয়, যেটা আপনি হচ্ছে যে নেন না। আপনি তো আপনার ভুলটা স্বীকার করছেন। এটা আমার হয়তো ভুল, যে হয়তো না জানার কারণে হয়তো আমি এটা হয়তো জানতাম না। ডিসিশনটা নেন। এখানে আমি যেটুকু বলছি আর কি, কিছু বিষয় আছে, ছোটোখাটো বিষয়। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অনুষ্ঠান করে ব্যানার টাঙিয়ে প্রতিনিয়তই প্রোগ্রাম হচ্ছে। আমি হয়তো আপনাকে আমি এই অভিযোগগুলো আপনাদের কাছ থেকে যেরকম বিভিন্ন সময় পেয়েছি, দেখেন আমাদের মোবাইল কোর্টে বিচার্য হয় কোন বিষয়গুলো, যেই ঘটনাটা আমার সামনে উদ্ঘাটিত হবে বা আমি সেই জিনিসটা যদি পাই এসে, যেমন এই ঘটনাটা কিন্তু সরাসরি আমার চোখের সামনে ঘটছে বা উদ্ঘাটিত হচ্ছে, যে কারণে এটা মোবাইল কোর্টের বিচার্য বিষয়। আবার ধরেন আজকে কোনো একটা জায়গায় হচ্ছে কোনো একটা আপনার একটা শোডাউন হয়েছে বা মিছিল হয়েছে, আমি সেই জায়গায় যখন মিছিল হয়েছে তখন উপস্থিত হতে পারিনি, ঠিক আছে? আচরণবিধি ম্যাজিস্ট্রেট হিসেবে সেখানে আমার পক্ষে তো থাকা সবসময় সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাদের এখানে প্রতিকার পাওয়ার উপায় আছে। আপনারা যদি একটা লিখিত আবেদন করেন উইথ প্রুফ, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা কমিটি রয়েছে, ঠিক আছে? বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনার এখানে করে দেওয়া হচ্ছে, বারাহাট্টার ক্ষেত্রেও আছে। আপনাদের এরকম যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে, আপনারা সরাসরি অভিযোগ করবেন। সেই অভিযোগ যে কমিটি আছে, সেই কমিটি তারা ব্যবস্থা নেবে, এবং সেই কমিটির পাওয়ার হচ্ছে যে আপনার তাদের যে পাওয়ার বা তাদের যে এখতিয়ার, সেই অনুযায়ী প্রার্থী ক্ষতিগ্রস্ত হবে। প্রার্থীর বিরুদ্ধে তারা যে ব্যবস্থা সমীচীন মনে করে সেটা নেবে। আর আমার ক্ষেত্রে যেহেতু আমি নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে আমি যদি দেখি তফসিল অনুযায়ী কোনো আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, আচরণবিধি যদি সেই জিনিসটা আমার সামনে লঙ্ঘিত হয় বা আমি যদি এসে সেটার উদ্ঘাটন পাই, যেরকম এই ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষেত্রে আমি মোবাইল কোর্টের বিচার্য বিষয় হিসেবে। এই যে একটা বিষয় দেখেন, এই যে একটু আগের একটা বিষয়, আমি বুঝতে পেরেছি। এই ঘটনাটাই যদি আমার সামনে সংঘটিত হয় বা আমার সামনে উদ্ঘাটিত হয়, দেখেন আইনের ভাষাটা একটু বোঝার চেষ্টা করেন, সংঘটিত কিংবা উদ্ঘাটিত, এটা কিন্তু আমার সামনে সংঘটিত হচ্ছে না। আপনি আমাকে অভিযোগ দিচ্ছেন, এই অভিযোগটা সংঘটিত হয়ে যাওয়ার পরে যে অভিযোগটা দিবেন, সেটা আসলে আমার কাছে না, সেটা দিতে হবে কমিটির কাছে। আর যেই জিনিসটা এখন ঘটছে বা আমি আসলে সেটা উদ্ঘাটন হওয়ার প্রমাণ পাবো, সেই অভিযোগটা আমাকে দিলে আমি তাৎক্ষণিকভাবে এসে সেটা শাস্তির আওতায় বা যে বিচার্য বিষয় সেটা নিয়ে কথা বলতে বলবো। আমার মনে হয় যে তুমি এখানে বিষয় হচ্ছে যে এই যে সানোয়ার সে ওর জামাতের সক্রিয় কর্মী। আর এখানে যে ওই আমাদের রশিদ আছেন উপজেলা জামাতের সাধারণ সম্পাদক, ওনারা যদি ওনাদের দলের আসলে যখন ধরা হয় তখন তো আর কেউ স্বীকার করে না। যে দলীয় যদি বিষয় যদি না হয়, ওনাদের দলের পক্ষ থেকে যদি এটা বিতরণ করা না হয়, সেক্ষেত্রে উনি আসছেন, ও আসছে, আরও কিন্তু জামাতের অনেকেই ছিল। এবং এখানে আমাদের লোকাল কিছু সাধারণ পাবলিক আছে, ওনাদেরকে বলছে আমরা জামাত করি, আমরা এখানে কম্বল বিতরণ করবো, তোরার কি করার আছে, এগুলোও কিন্তু ভালো হয়েছে। আর এখন না এক মিনিট ভাই, আমি আপনি যখন কথা বলছেন আমি কথা বলি নাই, এখন ব্যবহার হয়েছে। আমি বলি বিষয়টা সম্পর্কে তো আমি মোটামুটি জেনেছি, ঠিক আছে? আমি অভিযোগ পেয়েছি, আমি এসে এখানে আপনাদের অনেকের বক্তব্য শুনেছি, বক্তব্য শুনে, ঠিক আছে, এবং ওনার যে স্বীকারোক্তি সবকিছু মিলে
সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। জি জি ঠিক আছে? পাশের গ্রামেও কিন্তু আমি বিলি করছে আমি শুনেছি, ঠিক আছে? আমি শামীম ওনার ইয়া লেখেন, নাম লেখেন। সারোয়ার হোসেন। আজকে পাহাড় উপজেলা অনেক জায়গায় বেতন আরে একটু এভাবে কথা বললে তো হইব না, এটা যেটা হয়েছে এটার মধ্যেই করো। না 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 দেখতে পাচ্ছেন? তো আইনের প্রতি শ্রদ্ধাশীল 100%। সানোয়ার না, সানোয়ার। সানোয়ার, সানোয়ার না? সানোয়ার। সানোয়ার, নো। আমরা গাছটা ভাঙিয়ে 26 আসছি ভাড়াটা করে আসলাম